গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় আজকে রান্নাঘরে একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি, কারণ আজকে তো সোমবার, আর সোমবার মানেই আমার পুজো দেওয়ার ব্যাপারটা থাকে না। ওটা তো হাজব্যান্ডই দিয়ে থাকে প্রতি সোমবার করে, সেই কারণে। আর ঠাকুর ঘরে ঢুকে পড়লেই আমার ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে মোটামুটি তো 7টা 7টা 15 নাগাদ বেজেই যায়। কখনো কখনো নিজে এসে চাটা বানাই, আবার বেশিরভাগ দিন হাজব্যান্ডই চাটা করেই রাখে, যে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে চাটা খেতে পারবো। আজকে যেহেতু ঠাকুর দেওয়ার নেই, তাই আমি চাটা বসিয়ে দিলাম। ওইদিকে তোজোর হরলিক্সটা করে নিয়েছি, সাথে কিন্তু আমাদের দুজনে 2 কাপ চাও করে নিয়েছি। আর সকাল সকাল তো দুষ্টু বেরিয়ে গেছে স্কুলে, তাই ওকে আগে হরলিক্স করে দিয়েছি। আর কি জানো তো, এখনও না টিফিনের একটা রুটিন সেট করে উঠতে পারিনি, যে দুষ্টুকে কি টিফিন দেবো। ভাবছি কি আর একটা সপ্তাহই তো ব্যাপার, কারণ সামনের সপ্তাহ থেকে আবার তোজোরও স্কুল খুলে যাবে। একটা মিল প্ল্যান যেরকমভাবে সেট করি, সেরকমভাবে একটা রুটিনও প্ল্যানিং করে সেট করে রাখবো। তাহলে কি হয়, বাচ্চাদের গুছিয়ে দিতেও আমার খুব সুবিধে হয়। আর আগে থেকে প্ল্যানিং করা থাকলে কি আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এনে রাখতে পারি, আগের দিন হোক বা এক সপ্তাহের জন্যই হোক না কেন। তো যাই হোক, চা খেয়ে এদিকে কিন্তু বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব, তার আগে এদিকে মশারিটা খুলে নিয়ে ঘরের জানলাটাও খুলে দিচ্ছি। আর তো যে ওদিকে পড়ছিল, ও পড়তে পড়তে আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। আসলে সকালের দিক করে একদমই সময় পাই না তোজোকে পড়তে বসানোর। ও তো সকালবেলা পড়তেই যায়, আর পড়তে যাওয়ার আগে যেটুখানি পড়া থাকে সেটুখানি ও নিজেই দেখে নিতে পারে। এখন তো একটু বড় হয়েছে, তাই জন্য কিন্তু আর আমার অতটা ধরে ধরে না করলেও হয়। তবে যেদিনই একটু কম ধরবো না, সেদিনই আবার পড়াশুনো নিয়ে ভীষণভাবে বিগড়ে যাবে, ম্যাম এসে কমপ্লেন করবে। তো যাই হোক, বাচ্চা মানুষ কতই বা আর বড় হয়েছে, যদিও বা আমি বারবার করে বলি বড় হয়েছে। হ্যাঁ, একদম হয়তো গ্যারা বাচ্চা নেই, কিন্তু একটু তো ম্যাচুরিটি এসছে, একটু বুঝতে শিখেছে। তো এই হয়েছে ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে এদিকে বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর তারপরে এই তোষকটাকে কিন্তু যেই ঝাঁটাটা দিয়ে আমি বিছানাটা ঝাড়ি, সেটা দিয়ে ভালো করে তোষকের ওপরটা ঝেড়ে নিয়েছি। আর তারপরে এখন চাদরটা টান টান করে বেঁধে নেব। কারণ কি জানো তো, তোষকটাও যদি একটু টান টান করে ওই ঝাঁটা দিয়ে ঝেড়ে নেওয়া যায়, তাতে তো চাদরটাও টান টান থাকে তোষকের সাথে সাথে। আর তোষকের ওপরে না অনেক সময় দেখেছি ধুলোবালি জমে যায়, এটা একটু ঝেড়ে নিলে ধুলোবালিটাও কম হয়ে যায়। আমাকে সুচন্দ্রা দি কমেন্ট করেছে, দিদি লিখেছে, তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর ভিডিও। তুমি আরও লিখেছ, আচ্ছা বলছি, তোমার রোজ একই রকমের সব কাজ করতে বোর লাগে না? তারপরে এত গরমে তো খুবই কষ্ট। তো প্রথম কথা বলি, আমাদের মেয়েদের সংসারের কাজগুলো কিন্তু প্রায় দিনই একই থাকে। এগুলো করতে বোর কখনোই মনে হয় না, কারণ সকাল থেকে উঠে এই গরমের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে সংসারের এই একঘেয়ে কাজগুলোই করতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি বলো এনার্জি সোর্স কোথা থেকে পাও, দুটো এনার্জি সোর্স আমার অবশ্যই আছে। এক তো আমি সকালবেলা উঠে যে এক্সারসাইজগুলো করি, তাতে করে না শরীরটা অনেক হালকা লাগে আর ফ্রেশ লাগে। আর সবথেকে বড় কথা, যদি আমরা সকাল সকাল উঠতে পারি না, তাহলে দেখবে আমাদের মধ্যে একটা না আলাদা পজিটিভনেস কাজ করে, একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, যেটা দিয়ে সংসারের প্রতিদিনের কাজগুলো এই গরমের মধ্যেও করে নিতে পারি। আর দ্বিতীয় এনার্জি সোর্স বলতে পারো, সংসারটাকে খুব ভালোবাসি গো। বড্ড ভালোবাসা দিয়ে এই মায়া সংসারটা তৈরি করেছি তো। আর সংসারের এই কাজগুলো আমার কাছে একটা এনার্জিরই মতন। এইগুলো করতে আমার এনার্জির প্রয়োজন হয় না, এই কাজগুলো থেকে আমি নিজের এনার্জি পাই, সেই এনার্জি দিয়ে এই কাজগুলোকে আমি করতে পারি। তো এই হয়েছে ব্যাপার। দেখবে আমরা কোনো কাজ যদি ভালোবাসার সাথে করি না, সেই কাজটা যতই তোমার পরিবেশ যেরকমই হোক না কেন, তোমার কষ্ট হবে না, কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার তো একার সংসার, আমার সংসারে একটু হেল্প করার মানুষ বলতে শুধু আমার হাজবেন্ড, এর থেকে বেশি তো আর কেউ নেই। তাই নিজের সংসারের কাজগুলো নিজেই একা গুছিয়ে করতে বেশি পছন্দ করি। আমি আবার এই কাজগুলো কেউ হেল্প করার আশায় আমি কখনোই বসে থাকি না। আমি নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি, ওই যে ভালোবাসা থাকে বলেই এগুলো করতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি
এসেছি এই ছোট্ট ঘরটা গুছিয়ে নিতে। এই ঘরে বেশ কিছু জামা কাপড় কালকের ছিল, আর সেগুলোকেই এখন একে একে গুছিয়ে তুলে রাখবো, আর তারপরে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আজকে জানো তো সকালবেলা স্নানের সময় জামা কাপড় কিচ্ছু কাচিনি, কারণ আজকে প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো কাচবো। আর সকালবেলা করে কি বলতো, কলের জল তো আসে না, যদিও বা আমি ট্যাঙ্কের জলটা ইউজ করি কাচার ক্ষেত্রে, তবে একটু জামা কাপড়গুলো যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমারও সুবিধে হয়। আর আজকে যেই সময় স্নান করেছি সে সময় তো সবাই ঘুমোচ্ছিল, আর কাছাকাছির সময় দেখবে ভীষণ আওয়াজ হয়, বাথরুমেই যেহেতু আমি সমস্তটা কাচা ধোয়া করি, তাই ওরা যেহেতু ঘুমাচ্ছিল তাই আর সকালে কাচা ধোয়া করিনি। ভেবেই রেখেছিলাম আজকে কাচা ধোয়াটা একটু বেলা করে করব, যেহেতু পুজো দেওয়ার চাপ নেই। আর পুজো দেওয়ার চাপ না থাকলে আমার কিন্তু হাতে অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় এক্সট্রা পাই, যেই সময়টা দিয়েই আজকে কাছাকাছিগুলো করব। তো আগে তো ঘরটা গুছিয়ে নিই, তারপরে কাচা ধোয়ার কাজে যাব। আমাকে বি স্টাইলিশ ডে হ্যাপি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছে, এখন রোজ তোমার ভিডিও দেখছি, কমেন্টস পড়ে রিপ্লাই দাও, ভালো লাগে। বাংলাতে গেলে একবার তোমার সাথে দেখা করব নিশ্চয়ই। আচ্ছা, তুমি বাংলাদেশে থাকো? অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে, মানে আজকের ভিডিওতে অবশ্যই কিন্তু যদি ভিডিওটা দেখে থাকো তোমার নামটা কমেন্ট করে জানিও। তুমি আমাকে এত সুন্দর সুন্দর প্রতিদিন কমেন্ট করো, তোমার নামটাই আমি ঠিক একটা জানি না, তাই তোমার চ্যানেলের নাম ধরেই তোমাকে আমি বলি। তো যাই হোক, ওদিকে ঘরের কাজ ছেড়ে জামা কাপড়গুলো অনেকটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর তোজোর খেলার যে ড্রেসগুলো ছিল সেগুলো তো কালকে, মানে ও মাঠের থেকে যখন আসি এসে পরেই আমি ভিজিয়ে দিই। কারণ কি জানো তো, এই যে সাদা প্যান্টটা পরে ও খেলে, আর এই প্যান্টটার মধ্যে এত নোংরা হয়, বিশেষ করে হাঁটুর দুটো সাইডে প্রচুর মাটি লেগে থাকে। যেহেতু এখন বর্ষাকাল, আরও প্যান্ট জামা নোংরা হচ্ছে, সেই কারণে কিন্তু এটাকে আমি ভালো করে ভিজিয়ে দিই। আর ভিজিয়ে দিলেই বা পরিষ্কার তো হয় ঠিকই, কিন্তু গায়ের জোর তো দিতেই হয়। ওই যেটা দিয়ে আমরা জামা কাপড় ঘষি সেই ব্রাশটা দিয়েই ভালো করে ওর প্যান্টটাকে আমি ডলে ডলে পরিষ্কার করি। আবার সেই নতুনের মতন পরিষ্কার করে দিই ঠিকই, কিন্তু মাঠে গেলে সে যেকে সেই হয়ে আসে। কি আর করব বলো, এই কাজগুলো তো আমাদের থেকেই যায়। আর এই সত্যি কথা বলতে এত জামা কাপড় কাচতে না ভীষণ কষ্ট হয়। তো কি করার, কিছু করার নেই, যেগুলো প্রতিদিন থাকে সেগুলো তো কাচা ধোয়া করতেই হবে। বিশেষ করে আমার মানে প্রতি সপ্তাহে যত জামা কাপড় থাকুক যা না থাকুক, এই সোমবার দিন করে না আমার প্রচুর জামা কাপড় পরে। বিশেষ করে এই যে তোজোর খেলার ড্রেসগুলো, আর আগে পড়তো শনিবার করে, যেহেতু ওর স্কুলের ড্রেসগুলো ছিল। এখন তো স্কুল ছুটি, তাই স্কুলের ড্রেস কাচার ব্যাপার নেই। আর সব থেকে বড় কথা, তোজোর পুরোনো ড্রেস তো নেই, নতুন ড্রেস আবারও করে কিনতে হবে। এই সপ্তাহতেই আবার কিনে নেবো, কারণ ওর তো সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো তার আগেই সমস্তটা গুছগাছ করে নেবো। তো ওইদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন দেখো একের পর এক মেলে দিচ্ছি। আকাশটা না সকালের থেকে একটু গুমোট হয়ে, মানে একটু মেঘলা টাইপের ছিল, পরে ধীরে ধীরে ওটার গুমোট ভাবটা কেটে রোদ উঠেছিল। আর সমস্ত জামা কাপড় একেবারে শোকায়নি, ওই বিকেলের দিক করে আজকে সমস্ত জামা কাপড় তুলেছি, সকালের দিক করে সেরকম ভাবে কিছুই জামা কাপড় আজকে শুকায়নি। আর এ দেখো তোজো এখন পড়তে যাচ্ছে, আর যাওয়ার আগে না ওকে এই চুমু দিতে হবে, কারণ এগুলোই নাকি ওর কাছে পাওয়ার, আর এই পাওয়ার নিয়েই ও প্রতিদিন পড়তে যায়, আমার থেকেও আর হাজব্যান্ডের থেকেও। আজকে যেহেতু ক্যামেরাটা অন ছিল তাই তোমাদের দেখাতে পারলাম, প্রতিদিন তো আর ক্যামেরা অন করে এইসব জিনিস দেখানো যায় না, কারণ এগুলো হচ্ছে কি বলতো, একটা বাস্তবতা এর মধ্যে কাজ করে, কোনো রকম ফেক ভিডিও তো এগুলো নয়। আর এগুলো দেখানো সব সময় যায় না, কিন্তু মাঝে মধ্যে চলে আসলে দেখিয়েও দিতে পারি তোমাদেরকে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দেবো। আজকে তো সোমবার, মানে নিরামিষ রান্না বান্না। তো একটা গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে আমি কিন্তু ডালটা ভেজে ডালটা বসিয়ে দেবো। তার আগে হাজব্যান্ড তো বাজার করে চলে এসেছে, আজকে বাজার থেকে এনেছিল এরকম বড় সাইজের একটা ফুলকপি, আর তার সাথে ঝিঙে, উচ্ছে, টমেটো, এরকমই জিনিসপত্র। তাই আজকে আর উচ্ছে বা টমেটো কোনোটা দিয়ে কিছু করব না, আজকে ফুলকপিটা ভাজবো আর ঝিঙে আলুর পোস্ত করব, সাথে ডাল করে নেব। তো এদিকে ডালটা এখন ভেজে নিচ্ছি। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, খুব সুন্দর করে তুমি ভিডিও করো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর মামুনি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ মামুনি, এইভাবেই আমার চলার পথে সব সময় থেকেও তোমরা, যাতে আমি ইউটিউব যাত্রায় নিজের একটা পরিচিতি অন্তত তৈরি করতে পারি। আজকালকার দিনে দাঁড়িয়ে না একটা মেয়ের পরিচিতি ভীষণভাবে ইম্পর্টেন্ট, টাকা পয়সার জন্য না গো, একটা নিজের পরিচিতিটা অনেক বড় জায়গা একটা মেয়েকে করে দিতে পারে। তো যাই হোক, ওদিকে ভাতটা তো হয়ে গেছে, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সাথে এখন ডালটাও সম্বাদ দিয়ে নিচ্ছি। আর আজকে না খাওয়ার, মানে ব্রেকফাস্টে খুব একটা বেশি কিছু বানাবো না, ওই আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটু স্মুদি বানিয়ে নেবো, আর বাচ্চাদের জন্য একটু ম্যাগি করে দেবো।
তো ম্যাগিটা ওরা পড়ে আসলে মানে দুষ্টু স্কুল থেকে যেই টাইমে আসে আর তোজো পড়ে আসে, প্রায় দুজনের একই সিমিলার টাইম হয়ে যায়, তাই একটু ওদের মানে টাইমে অ্যাডজাস্ট করে খাবারটা বসিয়ে দিলে গরম গরম খাবারটা খেতে পারে। কিন্তু হাজব্যান্ড তো সকাল সকাল অফিসে বেরোবে, তাই ওর স্মুদিটা আগে করে নিচ্ছি। আগে ওটসগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিই, আর তারপরে ওর মধ্যে কলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুধ। এর মধ্যে কোনো রকমের মিষ্টি অ্যাড করব না, কারণ কলাতেই কিন্তু খাবারটা মিষ্টি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমাকে বেবি ক্রিয়েটস চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, দিদিভাই আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে, তুমি যেভাবে বিউলির ডাল করলে ভালো লাগলো, আমিও একদিন তোমার মতন করে আদা বাটা আর মৌরি বাটা দিয়ে বিউলির ডাল করব। অনেক ভালো থেকো, তুমিও অনেক ভালো থেকো। আর কি বলতো, নিরামিষ বিউলির ডাল কিন্তু আমি এরকম আদা মৌরি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি, এরকমভাবে আমার বিউলির ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, এবারে মাসকাবারি মালে বিউলির ডালটাও একটু তুলবো, কারণ বিউলির ডালের বড়া বা বিউলির ডাল দিয়ে তোমার ওই কচুরি পরোটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে করে এরকম তো বিউলির ডাল থাকলে নিরামিষের দিনগুলোতে কিছুই লাগে না। তাছাড়া বিউলির ডাল দিয়ে অনেক সময় না ওই ধোসাও বানানো যায়, তাই জন্য বিউলির ডালটা এই মাসে তুলেই রাখবো ভেবেছি। আর ওইদিকে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেটা দিয়ে শুধু ফুলকপি ভাজাই করব, আর কোনো রকম তরকারি করব না। কারণ কি জানো তো, এতটা গরম পড়েছে, এই গরমের দিনগুলোতে না সেরকমভাবে খাওয়া দাওয়াও যাচ্ছে না, যার জন্য ডাল আর একটা ভাজাভুজি হলেই হয়তো পাতলা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে আর খাওয়াও হয়ে যায়। তাই জন্য ওইদিকে ফুলকপিটা তো এখন অফ সিজনে, তাই জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট কেটে একটু গরম জলে হালকা করে ভিজিয়ে রেখেছি, পরে ওইগুলোকে জল ঝরিয়ে তারপরে কিন্তু ভেজে নেব। তার আগে এদিকে কিন্তু আমি ওই ঝিঙে আলু পোস্তটা করে নিচ্ছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। আমাকে অনুপমা কমেন্ট করেছে, অনুপমা লিখেছে, খুব ভালো লাগলো ভিডিও, আমিও অন্নপূর্ণার ফর্ম জমা দিয়েছি, কিন্তু শুনছি আবার নাকি অনলাইন জমা দিতে হবে। আমি জানো তো, ওই বললাম না তোমাদের অফলাইন জমা দিতে যাব, তবে সেদিন আর অফলাইন ফর্মটা জমা দিইনি। আমি একটু সাত পাঁচ দেখে সব দিক চিন্তা ভাবনা করে ভাবলাম কি যে অনলাইনই ফর্মটা ফিল আপ করে নেওয়া বেটার, কারণ ওতেই কাজটা তাড়াতাড়ি হচ্ছে। অফলাইন করলে কি বলতো, এত পরিমাণে ডেটা জমা পড়ে গেছে আর ওদেরও মানে বিএলওদের পক্ষেও অনেকটা অসুবিধাজনক হয়ে গেছে, যার জন্য আমিও কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করেছি। আমি রবিবার দিন বিকালবেলা করেছি অনলাইন ফর্ম ফিল আপ। আর যেমনটা বললাম, এইদিকে দেখো এখন ফুলকপি ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। কি জানো তো, অফ সিজনে যে কোনো খাবার খেতেই ভীষণ ভালো লাগে, কিন্তু সিজনের কোনো খাবারই সেরকম একটা পছন্দ হয় না। এই ধরো ফুলকপি শীতের সময় এত এগুলো পচে গেছিলো, মানে খেতে খেতে বলতে পারো মুখ পচে গেছিলো, এরকম একটা বিষয়। তখন আর ফুলকপির গন্ধও নাকে লাগতো না। আর আজকে যে ফুলকপিটা এনেছে, ফুলকপির গন্ধতেই যেন সারা ঘর মমো করছে, আর এতটাই ভালো লাগছে। আর ওইদিকে কিন্তু আমার ঝিঙে আলু পোস্তটা ভালোভাবে রান্না হয়ে গেছে, সাথে করে এদিকে ফুলকপি ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর রান্নার পরে প্রতিদিনের মতন যেভাবে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, সেরকমভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আগে কন্টেনারগুলোকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, কারণ রান্নার সময় আমরা কিন্তু জলের হাত, তেলের হাত, অথবা কখনো হলুদ লঙ্কার হাত দিয়েও কিন্তু কন্টেনারগুলো ধরে থাকি। তাই জন্য প্রতিদিন রান্নার পরে যদি এই বিশেষ করে সাদা কন্টেনারগুলো মুছে রাখতে পারি, তাহলে কিন্তু ওই প্রতি মাসে যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা, সেটা না করলেও কখনো কখনো চলে যায়। তবে আমি যে ডিপ ক্লিনিং করি না সেটা কিন্তু নয়, প্রতি মাসে ডিপ ক্লিনিং যদি আমি রান্নাঘর না করতে পারি, আমার যেন মনের দিক থেকে কোনো রকমেরই শান্তি আসে না। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ ভালোবাসি কি না, তাই জন্য ঘরের প্রতিটা কোণা কিন্তু এই গরমের মধ্যেও নিজের কঠোর পরিশ্রম দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তবুও এই যেই মানে আমাদের ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে, সেটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যায় আমাদের ডেলি ক্লিনিংয়ের ক্ষেত্রে। তাই ডেলি ক্লিনিংটা কিন্তু আমাদের করা অবশ্যই জরুরি। আর কথা বলতে বলতে দেখো, আমি কিন্তু কিচেন মানে যেই ওই র্যাকটা ছিল, ওই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, সাথে র্যাকের মানে যেই তলাটা যেখানে আমি জাগরি পাউডারটা রাখি, সেই জায়গাটাকেও ভালো করে মুছে নিয়ে জাগরি পাউডারের কৌটোটা ঢুকিয়ে দিচ্ছি ওর ভেতরে। আর তারপরে সমস্ত জিনিসগুলো একে একে গুছিয়ে গ্যাস ওভেন, গ্যাস কাউন্টার সমস্তটাই মোছামুছি করে নেব। আমাকে সুচন্দ্রা দিয়ে আর একটা কমেন্ট করেছে, দিদি লিখেছে, তোমার নিউ ওয়ার্ড্রপটা খুব সুন্দর, কত নিয়েছে গো? আমিও এরকম দুটো ওয়ার্ড্রপ কিনতে চাইছি, একটা আমার ঠাকুর ঘরের জন্য আর একটা আমার কিচেনের জন্য, কিচেনে রাখার জন্য। ওয়ার্ড্রপগুলো কেমন জানিও একটু। ওয়ার্ড্রপগুলো কিন্তু ভীষণ ভালো। আর এই আমি ওয়ার্ড্রপটা কিনেছিলাম, যেহেতু একটু বড় দেখে স্পেসওয়ালা কিনেছিলাম, সেই ক্ষেত্রে আমার এটার দাম পড়ে গেছিলো 5,500 টাকা। বার্গেনিং করে ওটা ওই 5,200 টাকা দিয়ে কিনেছি। এরকমই দাম পড়েছে। আর ওয়ার্ড্রপটা তো এই মানে 2 মাস হলো কিনেছি, কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো।
কিনলে কিনতেই পারো কিচেনের জন্য বা ঠাকুর ঘরের জন্য। ঠাকুর ঘরের জন্য আমার মনে হয় একটু ছোট কিনলেও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দামটাও অনেকটা কম পড়বে। আসলে মানে সাইজের ওপরে তো ভ্যারি করে দামটা। তুমি একবার দোকানে গিয়ে কথা বলে আসতে পারো, আমার দামটা এরকমই পড়েছে। আর সত্যি কথা বলতে আমাদের মতন গৃহিণীদের মাঝে মধ্যে যদি এরকম সংসারের নতুনত্ব কোনো জিনিস আসে না, সত্যিই ভীষণ ভালো লাগে। একটা শাড়ি কিনে বা একটা কসমেটিক্স কিনে যত না আমরা মানে আনন্দ পাই, এরকম সংসার সাজানোর জিনিস যদি মাঝে মধ্যে ঘরে কিনতে পারি, সত্যি খুব ভালো লাগে। আর নতুনত্বের ছোঁয়া কিন্তু আমরা প্রতিটা মেয়েরাই চাই সংসারে একটু আধটু লাগুক, তাতে সংসারটাও যেমন নতুনভাবে গুছিয়ে তোলা যায়, তেমনি কিন্তু আমাদের মনের দিক থেকেও অনেকটা শান্তি আসে। হয়তো কাজ কিছুটা বেড়ে যায়, কিন্তু দেখতে গেলে আমাদের মনটা কিন্তু খুব শান্তি হয়ে যায় যে না, আমি আমার ঘরের একটা নতুনত্ব জিনিস করেছি। তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু গ্যাস কাউন্টার, গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। সাথে করে এখন যে কটা বাসন আমার হাতে রয়েছে সেই বাসনগুলো মেজে বাসনগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে ঘরটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ সমস্তটাই মিটে যায়। আর তারপরে গিয়ে আমি আবার প্রতিদিনের মতন ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে আমার যদি যেই কাজগুলো থাকে, মানে ফ্রেশ হওয়ার পরে কাজ বলতে বিশেষ সেরকম কিছু নয়, তোজোর কোনো নোটস লেখা থাকলে সেই লেখাগুলো করি, নয়তো কোনো ওয়েব সিরিজ দেখে কাটাই, আর নয়তো আমি ইউটিউবের কাজ করি। এই কাজগুলো নিয়েই সারাদিন আমি ভালো থাকি আর আমার সময়টাও কেটে যায়। আর এই কাজগুলো মধ্যে থাকি বলেই আমি এতটা ফ্রেশ মাইন্ডে ভালো থাকতে পারি, জানো তো। যারা না কাজের মধ্যে থাকে না, তাদের মনে অনেক টেনশন চিন্তা অনেক কিছু কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে আমরা মেয়েরা বাইরে তো বেরোই না সেরকম একটা, ঘরের কাজগুলো নিয়ে যদি আমরা নিজেকে মানে ভালো রাখতে পারি, এর থেকে ভালো মনে হয় আমরা কখনোই থাকতে পারবো না। আর এগুলোর মধ্যেই নিজেকে সুস্থও রাখতে পারি। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি যেহেতু সংসারের কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি, তার জন্যই কিন্তু আমি অনেকটা সময় নিজেকে ফ্রি রাখতে পারি, নিজেকে অনেকটা সময় দিতে পারি। আর সেই জন্যই কিন্তু আমার সংসারের কাজগুলো কখনোই বোরিং লাগে না, বরঞ্চ কাজগুলো করার পরে যেই সময়টা আমি পাই সেটা আমি অনেকটা রিল্যাক্সে কাটাতে পারি, আর ভালো লাগায় তো অবশ্যই থাকে। আর আমাদের সংসারের কাজই হোক আর যেই কাজই হোক না কেন, নির্দিষ্ট টাইম মেনটেন করে আমরা যদি সমস্ত কাজই করিয়ে নিতে পারি না, তাহলে সব কিছুর মধ্যেই কিন্তু একটা রেগুলারিটি, একটা কি বলবো, নির্দিষ্ট সময় কাজ শেষ করার আনন্দ সমস্তটাই কাজ করে। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে, আর রান্নাঘরটা এখন মুছে নিলে পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কারণ রান্নার সময় কিন্তু অনেক অগোছালো হয় রান্নাঘর, রান্নার পরে সেটা গুছিয়ে গাছিয়ে নিলেই আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তারপরে গা হাত পা ধুয়ে অনেকটা সময় কাটিয়ে লাঞ্চও সেরে ফেলেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।